বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। দেখতে পাচ্ছ এখন ধানের একটা ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে আষাঢ় মাসের শেষ বা শ্রাবণ মাসে যে ধানটা লাগানো হয় বা আষাঢ়ি ধান যেটাকে বলা হয়, সেই ধান। এটা আজ 3 থেকে 4 দিন হয়ে গেছে। এবার সেই ধানে যাতে জাবর ঘাস না পড়ে বা ঘাস না পড়ে, সেই কারণে আমি সেই ভিডিওটা দেখে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এটা আমি এখন দিচ্ছি ম্যাসিড বন্ধুরা, ম্যাসিডটা দিলে এটা জাবর ঘাস বা যেই সমস্ত ঘাস ফোটে সেই ঘাসগুলো ফুটবে না। তোমরা সেইটাও ব্যবহার করবে এই সময়টা। তারপর 1 দিন 2 দিন পর তুমি চ্যালামিন দেবে, যাতে নোনা যাতে না আসে। ইউরিয়ার সঙ্গে বা বালির সঙ্গে, আজকাল বেশিরভাগ একটু বালির সঙ্গে চ্যালামিনটা মিশিয়ে দিচ্ছে, তুমি চ্যালামিনটা দিতে পারো, তাহলেই ধানের এই নোনার ভাবটা থাকবে না। তারপরে ঠিক তার 10 থেকে 12 দিন পরে গিয়ে তুমি একটা ছোটো করে চাপান দিয়ে দেবে। দেখবে ধান গাছ একদম সুন্দর করে কালার এসে গেছে এবং ধান গাছের সুন্দর গতি দেখা যাবে। তাই বন্ধুরা, এটা তোমরা ব্যবহার করবে। আর ধানের গোড়ায় অন্তত সবসময় চেষ্টা করবে জল রেখে দেওয়ার মতো, এরকম জল যাতে সমস্ত জায়গায় জলটা থাকে, তাহলে তোমার ধানে সুন্দর গোছ এসে যাবে। যেহেতু এই সময়টা বৃষ্টির সময়, আষাঢ় মাস, শ্রাবণ মাস, আজ শ্রাবণ মাসে প্রায় শেষ হতে গেল, তবু এই সময় দেখবে জলের ভাগটা কম লাগে, কিন্তু তবুও চেষ্টা করতে হবে যাতে ধানের গোছে কখনো এই সমস্ত জায়গাতে যখন জল যদি ঘাটতি থেকে যায়, তাহলে ধানের গোছটা উইপোকা লেগে যায়। উইপোকা লেগে গেলে তখন গোছটা নষ্ট করে দেয়, বা মাটির নিচের পোকা যে থাকে, সেই মাটির নিচের পোকাগুলো সেই গোছটাকে নষ্ট করে দেয়। তাই বন্ধুরা, এটা দেওয়ার চেষ্টা করবে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, এই টিপসটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকা।